দর্শক মণ্ডলী, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর হচ্ছে বর্তমান আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশ বিশ্বের মধ্যে যে বিশ্বযুদ্ধর যে পরিকল্পনা সবচেয়ে মাস্টার মাইন্ডের দিকে তারা যাচ্ছে, ধাবিত হচ্ছে। কেননা তারা যেহেতু ইরানের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করেও যেহেতু ইরানের রেজিমেন্ট অর্থাৎ ইরানের শাসন কাঠামো চেঞ্জ করা তো দূরের কথা, ইরানের যে মিসাইল শক্তি, ইরানের যে আন্ডারগ্রাউন্ড যে তাদের মিসাইল সিটি এবং আন্ডারগ্রাউন্ডে যে তারা হাজার হাজার পাহাড়ের নিচে যে লক্ষ লক্ষ যে তারা বোমা তৈরি করেছে অর্থাৎ মিসাইল সিটি তৈরি করেছে, এই সিটিগুলো দেখে এবং এই সিটির এই যে মিসাইলের ধ্বংসাত্মক দেখে ইরানের এই ধ্বংসাত্মক ক্ষমতা, এবং আপনারা হয়তো শুনে থাকবেন 4000 কিলোমিটার দূরে ভারত মহাদেশে একটি দিয়াগো গার্সিয়া বিমান ঘাঁটি আছে, যেখানে আমেরিকা এবং যুক্তরাজ্য সহযোগিতায় এখানে বোমারু বিমান এবং বিভিন্ন ধরনের ফাইটার জেট, উন্নত ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ এই ঘাঁটিতে ইরান 4000 কিলোমিটার দূরের সেই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছেন এবং হামলা করেছেন। এই হামলাতে আমেরিকা এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়েছে 4000 কিলোমিটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানে কি অর্থাৎ ইউরোপের কোনো দেশের এই গণ্ডির বাইরে আর থাকতেছে না ইরান এমনিতেই বলেনি, ইরান সেই আগে থেকে ঘোষণা দিয়ে আসছে যে আমরা বিশ্বের মাথা নষ্ট করে দেওয়ার মতো আমাদের অস্ত্র আছে। ইরান বারবার বলছিল, কিন্তু এই আমেরিকা নিজেকে বিশ্বের টপ অফ দ্য হিরো মনে করে, বারবার টপ অফ দ্য রেজিমেন্ট বলে যে আমি পৃথিবীর সেরা, আমি পৃথিবীর সর্বোচ্চ, আমাকেই মানুন, আমি যা করব তাই বিশ্বের মধ্যে 1 নাম্বার, আমি যেটা করব সেটাই হবে, আমি চাইলে শাসন ক্ষমতা চেঞ্জ করে দেব একটা দেশের, আমি চাইলে যখন তখন মন্ত্রিত্ব বাতিল করে দেব, আমি চাইলেই যখন যে কোনো দেশ দখল করব। এই যে ভেনিজুয়েলাতে এই ঘটনা ঘটেছিল, এই ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে নিকোলাস মাদুরোকে আমেরিকা এইভাবে নিয়ে যে তারপর ভাবছিল যে আমরা ইরানকেও এইভাবে দখল করব, কিন্তু না, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তুমি পড়েছো ফানে। অর্থাৎ আমেরিকা এই চক্রান্তর ফানে সে ফেসে গেছে, সে নিজেই স্বীকার করছে, আমরা জানি না যে ইরান এত বেশি শক্তিশালী হবে, আমরা এটা ভাবতেই পারি নাই, আমাদের গোয়েন্দা এতগুলো ভাবেনি। তাই তারা কি করতেছে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতেছে যে হরমুজ প্রণালীকে কিভাবে খোলা যায়। হরমুজ প্রণালী দিয়ে যে বিশ্বের 20 থেকে 25% তেল যে পরিবাহিত হয়, বিশেষ করে ইউরোপ কান্ট্রির যে তেলগুলো, সেই প্রণালী দিয়ে এখন সে ইরানের সাথে না পেয়ে যেহেতু পেরে উঠতেছে না, যার কারণে ইউরোপ মহাদেশের অন্যান্য দেশ, ন্যাটোর যে ঘাঁটি আছে এবং ন্যাটোর যে দেশ আছে, এই সব দেশের সাথে তারা যোগাযোগ করতেছে এবং বলতেছে আসুন আমরা সবাই মিলে ইরানকে একটা বড় ধরনের আঘাত করি বা ইরানের প্রতি বড় ধরনের চাপ সৃষ্টি করি, ইরানের প্রতি যুদ্ধ ঘোষণা করি, তা আপনাদের সেনাবাহিনী পাঠান, আপনাদের অস্ত্র পাঠান ইত্যাদি কথার জন্য তারা ট্রাম্প সহযোগিতা চাইছে। কিন্তু ন্যাটো এবং অন্যান্য সদস্য দেশরা বারবার বলছে না, আমাদের তো এই যুদ্ধের অংশ দরকার নাই, আমরা তো এই যুদ্ধে কোনো অংশ হব না, আমরা কেন এই যুদ্ধ তা আমরা টেনে আনি নাই। ট্রাম্পের নিজের ঘাড়ে নিজে কুড়াল মারার মতো ট্রাম্পের অবস্থা, যার কারণে ট্রাম্প এখন নেতানিয়াহু সহ পরিকল্পনা করতেছে ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা মারা যাবে কিনা, এই পরিকল্পনায় তারা এখন সাজাচ্ছে। বিভিন্ন গোয়েন্দা এরকম তথ্য দিচ্ছে বর্তমান। তো দর্শক মণ্ডলী, তাদের কি এক অবস্থা, তারা বিশ্বের মধ্যে কি এক ঘৃণিত জাতিতে পরিণত হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, তাদের পাওয়ার ক্ষমতা কি এক অবস্থাতে চলে গেছে যে একটা মানুষ কত পরিমাণ, একটা দেশ নিজেকে কত পরিমাণ উন্নত ভাবে, কত পরিমাণ শক্তিশালী ভাবে, কিন্তু ওই শক্তি যখন ধূলিসাৎ হয়ে যায় তখন সে কি করতে পারে, যার কারণে সে ইসরায়েলের সাথে সন্ধি করে, যদিও আপনারা ইদানিং একটা ভিডিও ফুটেজে দেখবেন যে
আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বিভিন্নভাবে বলছে, আমাকে আপনি এই যুদ্ধে জড়ালেন কেন, কেন এই যুদ্ধে, এইটা আপনার আজ থেকে 40 বছর পূর্বে আপনাদের পরিকল্পনা ছিল, ইরানকে মারবেন, ইরানকে আঘাত করবেন। নেতানিয়াহু স্বীকার করলো। কিন্তু দর্শক মণ্ডলী, আপনারা মনে রাখবেন, এই সব কথার আড়ালে তাদের গুরুত্বপূর্ণ মারপ্যাঁচ থাকে। কেননা তারাই হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র মুনাফিক। দেখেন না, ইরান যখন কোনো মিসাইল মারে তখন নেতানিয়াহু আন্ডারগ্রাউন্ডে থাকে, 6 সপ্তাহ 2 সপ্তাহ বেড়ায় না। এদের হচ্ছে চক্রান্ত, এরা বড় ধরনের পরিকল্পনার জন্য এসব কাজ করে। বিশ্বে মুসলমানকে ধ্বংস করার জন্য এদের একটা চক্রান্ত। যদিও মুখে মুখে তারা বিভিন্ন ধরনের কথা বলে, শুনবেন যে না আর আমরা যুদ্ধ করব না, আমরা শান্তি চাই, আসুন আমরা যুদ্ধের সমাপ্তি জানি, এসব কথা হচ্ছে কথার কথা। এই কথার মাঝে মনে রাখবেন ওই দেশকে আরও বেশি আঘাত করার পরিকল্পনা করতেছে। যখন বলবেন সে দুর্বল হচ্ছে, তার মানে বুঝবেন ওই দুর্বলের সময় সে কঠিন আঘাতের জন্য প্রস্তুতি নিছে। এটাই আমাদেরকে জানতে হবে, এই বিশ্বের মুসলমানকে জানতে হবে, এইটাই তাদের টার্গেট। এইভাবে তারা রেজিমেন্ট সাজায় যুদ্ধের পরিকল্পনা। তো আল্লাহ না করুক তারা যেন এই যদি পারমাণবিক বোমা মারে, তাহলে হিরোশিমা নাগাসার কথা যারা জানেন, আজকে হিরোশিমা নাগাসা সম্পর্কে যে পারমাণবিক বোমা মারা হয়েছিল, এই দেশের এখন পর্যন্ত সেই পারমাণবিক বোমার কি ক্ষত চিহ্ন, কি অবস্থা, ভয়াবহ দুর্গতি এখনও আমরা বিশ্বে বিভিন্ন সংবাদ বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু তারা পাচ্ছে না, তারা সম্ভবত সেই দিকে ধাবিত হচ্ছে, এরকম তথ্য পাওয়া যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে, আপনাকে যদি ভালো লাগে, প্রয়োজনে আমি আশা করি আপনি এই ভিডিওটুকু শেয়ার দিবেন। আরও যদি ভালো কোনো তথ্য পাই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।